কিছুদিন আগে আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়ে আলোচনায় আসেন ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর কথা বলছিলাম। গতকাল তার অসাধারণ ব্যাটিংয়ের উপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত মাত্র ২১ ওভারে ৫০ ওভারে ম্যাচ জয়লাভ করেছে। তবে আমাদের জন্য গর্বের বিষয় হলো এই টুর্নামেন্টে নজর কাড়ছেন আমাদের দেশের ১৭ বছর বয়সী প্রতিভাবান কিশোর আজিজুল হাকিম তামিম। গতকাল পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তার ৪২ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করেই বাংলাদেশ দল মাত্র ২২.১ ওভারে জয় তুলে ফাইনালে জায়গা করে নিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই পাকিস্তানের সাথেই ভারতের শক্তিশালী দল প্রথম ম্যাচেই হেরেছিল, যেখানে বৈভব সূর্যবংশীও ব্যর্থ হয়েছিলেন। অথচ গতকাল পাকিস্তানের সেই শক্তিশালী বোলিং আক্রমণও থামাতে পারেনি আজিজুল হক তামিমকে। এই টুর্নামেন্টে আজিজুল হাকিম তামিম এর আগেও আলোচনায় এসেছেন। প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে তার ১০৩ রানের দুর্দান্ত ইনিংস দলকে সহজ জয় এনে দেয়। সেই ম্যাচে আফগানিস্তানের আল্লাহ গাজান ফারুক খেলেছিলেন, যিনি আমাদের জাতীয় দলের ব্যাটারদের বিপক্ষে কিছুদিন আগে এক ম্যাচেই ৬ উইকেট নিয়েছিলেন। নেপালের বিপক্ষে ৫২ রানের ইনিংসের সাথে ১ উইকেটও নিয়েছিলেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য ৮ রানে আউট হয়ে যান, যার ফলে বাংলাদেশ ম্যাচটি ৭ রানে হারে। গতকালকে সেমিফাইনালে দলের জয়েও শুরুতে ইমন এবং মারুফ মির্জার বোলিং দারুণ ভূমিকা রাখে, তবে শেষ পর্যন্ত ম্যাচের আসল নায়ক হয়ে উঠলেন আজিজুল হাকিম তামিম। এমন পারফরমেন্স দেখে প্রশ্ন জাগে, আমাদের তরুণরা এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও জাতীয় দলে এসে কেন হারিয়ে যায়? ভারতের তরুণরা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু আমাদের তরুণরা জাতীয় পর্যায়ে গিয়ে কেন নিজেদের মেলে ধরতে পারেন না? সমস্যাটা আসলে কোথায়? আমাদের ক্রিকেট কাঠামো, মানসিক প্রস্তুতি, নাকি ব্যবস্থাপনার অভাবে এমন প্রতিভারা হারিয়ে যাচ্ছে? এ প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা এখন সময়ের দাবি, যেন এমন প্রতিভারা জাতীয় দলেও জল করে। তবে আজকের প্রত্যাশা এইটুকুই, ফাইনালেও যেন এভাবে পারফর্ম করে আজিজুল হাকিম তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে আসতে পারেন, এই আশাই ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।